আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরা এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি টু মাদার্স রিমেম্বার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন জন স্নো ডানকানসন। তিনি জন্মগ্রহণ করেন 1930, বার্থ প্লেস নিউ ইংল্যান্ড, ডেথ অক্টোবর 29, 2021। অকুপেশন পোয়েট অ্যান্ড মিউজিশিয়ান, জেনরি পোয়েট্রি, রিমার্কেবল ওয়ার্কস Who Gets the Yellow Banana, Theme Love for Mothers, Stanza 8, Line of Poem 16। জন স্নো ডানকানসন এর টু মাদার্স রিমেম্বার একটি সংবেদনশীল কবিতা, যা একজন ব্যক্তির জীবনে তার দুই মায়ের স্মৃতি এবং ভালোবাসা নিয়ে লেখা। এখানে কবিতার লাইনগুলো ব্যাখ্যা করে বাংলার অর্থ তুলে ধরা হলো। I had two মাদার্স আই ক্লেম। আমার ছিল দুই মা, দুই মাকে আমি নিজের বলে দাবি করি। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। দুইজন আলাদা ব্যক্তি, তবুও তাদের নাম ছিল একই। এখানে কবি তার নিজের জন্মদাত্রী মা এবং তার শাশুড়ির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন। দুইজন আলাদা নারী, প্রকৃতিগতভাবে ভিন্ন। বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। কিন্তু আমি দুজনকেই ভালোবাসতাম, কারণ তারা আমার আপন। কবি বোঝাচ্ছেন যে তাদের ব্যক্তিত্ব আলাদা হলেও তিনি তাদের সমানভাবে ভালোবাসেন। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার। প্রথম মা আমাকে পৃথিবীতে এনেছিলেন। গেভ বার্থ অ্যান্ড নার্সার্স অ্যান্ড লঞ্চ মাই কেরিয়ার। জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং আমার জীবন শুরু করেছিলেন। এটি তার জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ। শি ওয়াজ অন হুজ ফিচার আই বিয়ার। তিনি সেই মা যার চেহারায় বৈশিষ্ট্য আমি ধারণ করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার। যার অভিব্যক্তি আমি প্রতিফলিত করি। এখানে কবি বলেছেন তার চেহারা ও আচরণে প্রথম মায়ের ছাপ রয়েছে। শি গেভ হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। তিনি তার ভালোবাসা দিয়েছেন, যা এখনো আমাকে ঘিরে রেখেছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ দ্যাট শি সেট। সাথে দিয়েছেন জীবনের শিক্ষা ও উদাহরণ। প্রথম মা তাকে যে মূল্যবোধ শিখিয়েছেন তা এখনো তার জীবনের অংশ। দ্য আদার ওয়াজ দ্য মাদার হু পিকড মাই মেড। অন্যজন ছিলেন সেই মা যিনি আমার জীবনসঙ্গী বেছে নিয়েছিলেন। and loved me dearly from the first date। এবং প্রথম দিন থেকেই আমাকে গভীরভাবে ভালোবেসেছিলেন। এটি তার শাশুড়ির প্রতি শ্রদ্ধা। তিনি বলেছেন শাশুড়ি তাকে নিজের সন্তান হিসাবে ভালোবেসেছিলেন। she was the one who taught what to do। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে সবকিছু করতে হয়। to love your whole family and see it through। সারা জীবন পুরো পরিবারকে ভালোবাসতে হয় এবং সম্পর্ক বজায় রাখতে হয়। এখানে শাশুড়ির কাছ থেকে শেখা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলা হয়েছে। She was the mother who was there for my needs। তিনি ছিলেন সেই মা যিনি আমার প্রয়োজনের সময় পাশে থেকেছেন। Who taught me to take charge of my deeds। এবং শিখিয়েছেন কিভাবে নিজের কাজের দায়িত্ব নিতে হয়। শাশুড়ির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। And as I had become older, the times I recall। যখন আমি বড় হয়েছি তখন আমি স্মরণ করি। To mothers to love bliss me with all। আমার দুই মা, দুই ভালোবাসা, যারা আমাকে সবকিছু দিয়েছেন। কবি এখানে বুঝিয়েছেন তার জীবনে দুই মায়ের ভালোবাসা তাকে ধন্য করেছে। টু মাদার্স রিমেম্বার আই এন্ড মাই রাইমস। দুই মাকে স্মরণ করে আমি আমার কবিতা শেষ করছি। উইথ লাভ ফর এজ ফর অল টাইম। যাদের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল। এখানে কবিতা দুই মায়ের প্রতি চিরন্তন ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। টু মাদার্স রিমেম্বার কবিতাটি জন স্নো ডানকানসন এর একটি আবেগঘন রচনা, যেখানে তিনি তার জীবনের দুই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কবিতাটি সংক্ষেপে একজন মানুষের জীবনে দুই মায়ের, জন্মদাত্রী মা এবং শাশুড়ি,
ভূমিকার গুরুত্ব এবং তাদের অবদান তুলে ধরে। বাংলায় সারাংশ। এ কবিতায় কবিতার দুই মায়ের কথা বলেছেন। প্রথম মা তার জন্মদাত্রী, তিনি তাকে পৃথিবীতে এনেছিলেন, বড় করেছেন এবং জীবনের প্রথম শিক্ষা দিয়েছেন। এই মা তার চেহারা, স্বভাব এবং ভালোবাসার উৎস। তিনি তার জীবনের নৈতিক শিক্ষা এবং ভালোবাসা যে বীজ বপন করেছিলেন তা কবিকে আজীবন পথ দেখিয়েছে। দ্বিতীয় মা তার শাশুড়ি, যিনি তাকে তার জীবনসঙ্গী উপহার দিয়েছেন। এই মা তাকে পরিবারকে ভালোবাসা, সম্পর্কে দায়িত্ব নেওয়া এবং জীবনের সঠিক সময়ে ধৈর্য ধরতে শিখিয়েছে। তিনি কবিকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন এবং সমর্থন দিয়েছেন। শেষে কবি বলেছেন যে এই দুই মায়ের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং তিনি তাদের স্মৃতিকে চিরকাল ধরে রাখবেন। কবিতাটি দুই মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি ভালোবাসা, পরিবার এবং জীবনের মূল্যবোধকে উপলব্ধি করানোর একটি হৃদয় স্পর্শী কবিতা। বন্ধুরা, এই কবিতার সারাংশ এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।